হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5-এর ইউনিট 2 থেকে লাইফ অ্যাজ এ হান্টসম্যান বলে যে সনেটটি রয়েছে, যেটা স্পেন্সারের এমরিটি পোয়েম কালেকশন থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে কিছু 5 মার্কসের ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা, তোমাদের কিন্তু অলরেডি আমি 10 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে একটা ভিডিও করে রেখেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি কাইন্ডলি তোমরা একটু দেখে নিও। তো আজকে হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো দেখো, 5 মার্কসের তোমাদের কিন্তু এখান থেকে খুব একটা বেশি পড়তে হবে না। কিছু মানে সিগনিফিকেন্ট কয়েকটা কোয়েশ্চেন আমি রেখেছি যেগুলো এই পোয়েমটা থেকে আর কি রিলেটেড রয়েছে, আর এর বাইরে কিন্তু আসার কোনো চান্স নেই, ঠিক আছে? দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, হাউ ডাজ দ্য স্পিকার ফাইনালি ক্যাচ হিজ প্রে। এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে প্রে বলতে হচ্ছে সেই ডিয়ারের কথা বলা হয়েছে। বাস্তব জীবনে বলতে গেলে কিন্তু স্পেন্সারের যে বিলাভেড তার কথা বলা হয়েছে, যাকে সে বহুবার প্রপোজাল দিয়েছে কিন্তু সে বারবার তাকে রিজেক্ট করেছে। তো ফাইনালি কিভাবে তার বিলাভেড তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, বা কিভাবে তাকে অ্যাকসেপ্ট করে, বা কিভাবে স্পিকার তার যেটা আর কি শিকার তাকে ধরতে পারে, সেটাই কিন্তু এখানে বলেছে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, ইউজ অফ জেন্ডার ডাইনামিক্স ইন দ্য পোয়েম লাইক অ্যাজ এ হান্টসম্যান। জেন্ডার ডাইনামিক্স এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভীষণ মানে খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ থিং দ্যাট দ্য হান্টার ফিলস। বলছে দেখো, শুরুর দিকে কিন্তু আমরা দেখে এসেছি যে মানে এই যে এই পোয়েমটার ক্ষেত্রে যে হান্টার একটা কাউকে চেস করছে এবং তাকে ধরতে না পেরে সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে বসে পড়ছে, এবং তারপরে তার সাথে একটা সারপ্রাইজিং কিছু ঘটে, একটা স্ট্রেঞ্জ কিছু ঘটে। সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে যে কোন এমন অদ্ভুত বা আনএক্সপেক্টেড জিনিস তার সাথে ঘটেছিল। যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, যাকে চেস করার চেষ্টা করেছিল সে তার কাছে কিন্তু আলটিমেটলি ধরা দেয়। তো এটা হচ্ছে এই কোয়েশ্চেন নাম্বার 3 এর মেন আর কি বিষয়টা। তারপর দেখো লাস্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে পোয়েমের ব্যাপারে, পোয়েমের যে স্ট্রাকচারটা এবং রাইম স্কিম সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তো এই 4টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু 5 মার্কস থেকে পড়তে হবে। যেহেতু খুব ছোট একটা সনেট, সেখান থেকে কিন্তু এর বেশি কোয়েশ্চেন তোমাদের আসবে না। 10 মার্কসের 4টা কোয়েশ্চেন এবং 5 মার্কসের 4টা কোয়েশ্চেন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো তোমাদের এই যে পোয়েট্রি সেকশনটা আছে, তোমাদের এখান থেকে কিন্তু তোমরা চুজ করতে পারো যে কোন পোয়েটের আর কি লেখা তোমরা পড়বে আর কোনটা তোমরা হচ্ছে বাদ দেবে। সবগুলো পড়লে অ্যাকচুয়ালি ভালো হয়, কিন্তু যেহেতু তোমাদের মার্কস ডিভিশনটা একটু অন্যরকমের, তাই তোমাদের কিছু জিনিস স্কিপ করে করে পড়াটাই ভালো। তো যারা তোমরা এই লাইক অ্যাজ এ হান্টসম্যানটা পড়তে চাইছো, তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো অবশ্যই প্রিপেয়ার করে যাবে এক্সামের জন্য, ঠিক আছে? চলো লাস্টে ক্লাসটা শেষ করার আগে তোমরা বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো এই সেমিস্টারের জন্য, তারা আমাদের এই অফিসিয়াল নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে। এবং তোমাদের দেখো কোর্স ফি এখানে থার্ড সেমিস্টারে দেওয়াই রয়েছে, মেজর কোর্সের জন্য দেওয়া রয়েছে এবং মাইনর কোর্সের জন্য দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।